নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫৮ জন সহ শতভাগ কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এস.এম. কামাল হোসেন, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ও দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসরাফিল প্রধান, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির কোঅপ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউজ্জামান, অভিভাবক সদস্য মোহাম্মদ মনির হোসেন সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল খালেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আয়েত আলী, ফাতেহা খান, শাহজালাল, জাহাঙ্গীর আলম প্রধান, মোহাম্মদ খসরুল আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন সহ আরো অনেক গভর্নিং বডির নেতৃবৃন্দ ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা সুন্দর ফলাফল হয়েছে। প্রত্যেকটা ফলাফলের পিছনে কিছু কারণ থাকে। স্পেশাল ক্লাস করেছি, সেই স্পেশাল ক্লাসে আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে ট্যাব কিনে দিয়েছে। সেই ট্যাবে ক্লাস দিয়েছে, সেই ক্লাস আমরা দেখে আমরা ক্লাস করেছি। আপনাদের স্টুডেন্টদের বাড়িতে আমরা ঘুরেছি, যার কারণে আমাদের এই সব কিছু তত্ত্বাবধানে ছিলেন আমাদের সম্মানিত গভর্নমেন্টের সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান স্যার। গভর্নমেন্টের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে, আপনাদের অভিভাবকদের সার্বিক বিনোদন এবং স্টুডেন্টদের পরিশ্রমে আজকে এই ফলাফল। এই জন্য আল্লাহ তাআলার কাছে জানাই হাজার শুকরিয়া। আমি শুধু আমাদের গভর্নিং বডির সাথে আলোচনা করে যে আমাদের এই মেধাবী ছেলে মেয়েগুলো যাতে হারিয়ে না, আজকে এই মেধাবী ছেলে মেয়েরা এবং তাদের অভিভাবকদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এখানে হাজির হয়েছেন। আমরা এখানে ব্যবস্থা করেছি যে ইন্টারমিডিয়েট অত্যন্ত সুন্দরভাবে এসএসসি যেভাবে রেজাল্ট করেছে এর যে ভালো রেজাল্ট যাতে করতে পারে আমাদের ছেলে মেয়েগুলো আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। এবং অনেক গার্ডিয়ান আছে, ছেলে মেয়েরা আছে টাকা পয়সা অভাবে লেখাপড়া করতে পারে না। মূল কারণ হচ্ছে আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে তাদের ভর্তি ব্যাপারে ১ পয়সা লাগবে, তাদের এই ২ বছর লেখাপড়া করবে ১ পয়সা লাগবে। আমরা এখানে তাদের সর্বাত্মক, আমরা যেভাবে লেখাপড়া করে একটা উচ্চ পদে গিয়েছি, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এই ছেলে মেয়েগুলোকেও ঠিক সেইভাবে পাঠদান করে সমস্ত লেখাপড়ার সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করা। আমাদের এখান থেকে আমাদের আরো এলাকার সুনাম অর্জন করবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা প্রত্যেক ছাত্রছাত্রী এটা তোমরা খেয়াল রাখবা এবং প্রত্যেক অভিভাবক এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আসলে আমরা আজকের আয়োজনটি করেছি যারা এই ২০২৪ এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত আমাদের এই প্রতিষ্ঠানটিকে সারা নারায়ণগঞ্জে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রূপ দিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই শিক্ষার্থীদেরকে। আপনি আপনার সন্তানের পিছনে আপনার সর্বস্বটি লুটিয়ে দেন কেন? আপনার সন্তান একজন সুশিক্ষায় শিক্ষিত হবে, একজন ভালো মানুষ হবে। আপনি প্রাথমিকভাবে আপনার স্বপ্নকে পূরণ করতে পেরেছেন, আপনার সন্তান ভালো ফলাফল করেছে। আমাদের এই সাফল্যকে, আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। সর্বোপরি ভালো ফলাফলের জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভালো মানুষের জন্য আমাদেরকে সন্তানদের কাছে রাখতে হবে। সেজন্য যে আমাদের এই প্রতিষ্ঠানে কি ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে পারবো। আপনারা অলরেডি শুনেছেন যে অলরেডি ঘোষণা হয়েছে প্রতিষ্ঠান প্রধান সহ সভাপতির কাছ থেকে যে যারা জিপিএ 5 পেয়েছে টোটাল ফ্রি ভর্তি এবং বেতন ফ্রি। পাশাপাশি এই সুযোগটা আমরা পাচ্ছি। এই সুযোগের পাশাপাশি আপনার সন্তানটি আপনার চোখের সামনে থাকবে, আপনার চোখের আড়াল হবে না। সার্বক্ষণিক আপনি মনিটরিং করতে পারবেন যে আপনার মেয়েটা আপনার সীমানার মধ্যে আছে, একটা দুশ্চিন্তা মুক্ত। যেমন আজকে যারাই আসছে অভিভাবক, এটার মধ্যে সীমাবদ্ধ যেন আমরা না থাকি। অনেক শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছেন যে আমরা সেই ধারাবাহিকতা, আমরা সেই ফলাফলকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি হব। আমরা চাই এই ৫৮টা A+ এইচএসসিতে যেন
মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় তো এখানে থাকবে, বিজ্ঞান সহ তো অন্যদিকে চলে যাবে। এবং এই শিক্ষার্থীগুলো আমাদের এখানে যারা থাকবে যারা বিজ্ঞান শাখায় চলে যাবে, তারাও যেন এই অবস্থান থেকে সরে না যায়, সকলকে পরিশ্রম করতে হবে। NAN TV, নারায়ণগঞ্জ।